রাজনৈতিক দলগুলোর উদ্বেগ। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রত্যেক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। এদিকে বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সচিবালয়ের মতো সম্পর্কতার ভবনের ভয়াবহ আগুনের একজনের মৃত্যু ও 2-3 জন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বেগিত। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ভূমিপৃষ্ট হওয়ার ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের এই ধরনের অগ্নিকাণ্ডের বিবৃতিকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিককরণ নয়। তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেক দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানাচ্ছি। মধ্যরাতে সচিবালয়ের মতো নিশ্চিন্ত নিরাপত্তামূলক স্থানে আগুন লাগান এবং আগুনে একজনের মৃত্যু ও 2-3 জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং হতাহতদের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন মির্জা ফখরুল। পাশাপাশি অগ্নিকাণ্ডে নিহত পরিবার সহ আহতদের ক্ষতিগ্রস্ত পূরণ প্রদানের জোর আহ্বান জানান তিনি। বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ সচিবালয়ের 7 নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সবকিছু পুড়ে ছাই হয়ে বিপুল ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের সব প্রশাসনের প্রাণকেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয়। দিন রাত 24 ঘন্টা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে কিভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয়। তিনি বলেন, সচিবালয়ে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা কিনা তা তদন্ত করার দরকার। দেশবাসী মনে করে তদন্ত ও পরিকল্পিতভাবে দেশের শান্তির রক্ষা বিনষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রকারীদের প্রশাসনের কেন্দ্রবিন্দুর অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে উদাসীনতা ও অসমতা আছে কিনা তা খতিয়ে দেখার দরকার। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, আমরা মনে করি ব্যস্ত নির্দিষ্ট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনায় সহত উদ্যোগ ঘাটন করেন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অপ্রত্যয় দায়িত্ব পালন আরও সচেতন এবং সতর্ক হওয়ার প্রয়োজন। ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সচিবালয়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাধীনতার 53 বছরের আর কখনো ঘটেনি বলে আমাদের জানা নেই। এমন ঘটনায় দেশের মানুষও আতঙ্কিত ও উদ্বেগিত। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশের কতটুকু ক্ষয়ক্ষতি সুরক্ষিত জনগণের মনে মনে প্রশ্ন দেখা দিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।